অবাক হলো সত্য যে মাত্র 15,000 স্ক্রিনে যে স্মার্টফোনটিকে দেখতে পাচ্ছেন এটা আপনাকে অফার করছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 এর জেন 4 এর মতন একটি নতুন চিপসেট, যেটা এই স্মার্টফোনের সাথেই প্রথম এসেছে, সাথে সনির IMX ক্যামেরা সেন্সর আর 7000 mAh ম্যাসিভ ব্যাটারি তো রয়েছে। কথা বলছিলাম মোটরোলা মোটো G57 পাওয়ারে। অনেকটা ইন্টারেস্টিং হলো ওভারভিউ দিয়ে বিবেচনা না করে স্মার্টফোনটি ফুল স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়। ফার্স্ট অফ অল ডিজাইনটা নিয়ে খুব একটা কথা পারাবো না, তাদের সিগনেচার ডিজাইনটা এখানে ফলো করেছে। ব্যাকে ইকো লেদার আর প্লাস্টিক ফ্রেমের সাথে আসা স্মার্টফোনের ওভারঅল ওয়েট করা হয়েছে 210 গ্রাম আর থিকনেস করা হয়েছে 8.6 মিলিমিটার। তার মেইন রিজন হচ্ছে কি 7000 mAh এর ব্যাটারিটি। ওভারঅল ডে বাই ডে মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে একটা ভালোই ব্যাটারি ব্যাকআপ এর থেকে আশা করতে পারেন। তবে হ্যাঁ, বক্সে অ্যাজ ওয়েল সবকিছু থাকলে 33 ওয়াট একটি ফাস্ট চার্জিং ব্রিকারকে দেওয়া হয়েছে। এখানে মিনিমাম 45 ওয়াট দেওয়া উচিত ছিল। তবে আপনাদের কি মতামত আমাকে কমেন্টে জানাতে বলবেন। প্রোডাকশনের জন্য IP64 এর রেটিং আর মিলিটারি স্ট্যান্ডার্ড 810 এর জন্য কিন্তু সার্টিফিকেশন রয়েছে। তবে হ্যাঁ, IP রেটিং এর বেলায় কিছুটা পিছিয়ে থাকলো স্মার্টফোনটি বেশ শক্তপোক্তই বলতে পারেন, যেহেতু মিলিটারি স্ট্যান্ডার্ড 810 এর সার্টিফিকেট রয়েছে। তবে তাই বলে এক্সট্রিম কোনো কন্ডিশনে টেস্ট করতে যায় না। তবে স্মার্টফোনগুলোর ডিসপ্লে আসলে তার মেন পরিচয়, ডিসপ্লে দেখলেই বুঝতে পারবেন যে স্মার্টফোনটি কতটা ফ্ল্যাগশিপ। এর চিন এবং বেজেল নিয়ে কিছুটা রিপোর্ট থাকতে পারে। তবে ওভারঅল ডিসপ্লেটি 6.72 ইঞ্চি মাপের ফুল HD প্লাস রেজুলেশনের। আউটডোর ভিজিবিলিটির জন্য 1050 নিটসের পিক ব্রাইটনেস তো রয়েছেই। ওভারঅল ডিসপ্লে কালার ক্যালিব্রেশন জাহামরি খুব একটা টপ নচ লেভেলের তা না, তবে মোটামুটি সন্তুষ্টর কাতারেই পড়ে। যেহেতু IPS LCD প্যানেল, তার সাথে 120 হার্জের মতন ফাস্ট রিফ্রেশ। আর ফ্রন্টে যে পাঁচ হোল্ডে দেখতে পাচ্ছেন ওখানে প্লেসমেন্ট করেছে 8 মেগাপিক্সেল একটি ডিসেন্ট সেলফি ক্যামেরা আর ব্যাকে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আর 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড। ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4440 পিক্সেলে কিন্তু 30 এফপিএস ভিডিওগুলো শুট করতে পারবে। আর কিছু এক্সাম্পল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অল ওভার ব্যাক ক্যামেরা কোয়ালিটি আপনি বিলো অ্যাভারেজই বলবো আমি। পারফরমেন্সের ক্ষেত্রে আপাতত খুব একটা ইন ডিটেলসে যেতে পারছি না। স্ন্যাপড্রাগন 6 এর জেন 4 যেহেতু সদ্য নতুন লঞ্চ হলো চিপসেট, তাও নতুন একটি স্মার্টফোনের সাথে, যেটা 4nm বেস্ট অক্টা কোর একটি প্রসেসর। আগামীতে 1 বছরের মেজর আপডেট এবং 3 বছরের সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেটের প্রমিস করেছে তারা। বর্তমানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 এ লঞ্চ হবে। স্মার্টফোনটি যেহেতু এখন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হলো গরম গরম, তাই দেশের বাজারে আসতে কিছুটা সময় লাগবে। তখন এর ইনডেপথ রিভিউ নিয়ে অবশ্যই আলোচনা করা হবে। তবে প্রাইসিং সেন্সটা এখনো বলতে পারছি না। ইন্ডিয়ান মার্কেটে 15 কিংবা 16-17 হাজার রুপির মধ্যে এটা লঞ্চ হয়েছে বেস ভেরিয়েন্টটা, যেটা অবশ্যই জানা গিয়েছে এই মাসের শেষে কিংবা আগামী মাসের শুরুতে লঞ্চ হওয়ার পসিবিলিটিস রয়েছে। তবে প্রাইসিং সেন্স নিয়ে কিছু বলতে পারছি না। বুঝতেই পারছেন দেশের বাজারে আসলে ব্যাট এবং ট্যাক্সে কিন্তু প্রাইসটা অনেকাংশে গিয়ে দাঁড়াবে। আর অফিসিয়াল আসবে কিংবা আনঅফিসিয়াল ভাবে আসবে প্রশ্ন থাকতে পারে, যেহেতু মোটরোলা স্মার্টফোনগুলো দেশের বাজারে অফিসিয়াল ভাবে আসে না। আমরা মেবি আনঅফিসিয়াল ভাবেই দেখতে পাবো। স্মার্টফোনটি ফিজিক্যাল ওভারভিউর ক্ষেত্রে আপনি হেডফোন জ্যাকের গর্ত থেকে শুরু করে সেকেন্ডারি মাইক এবং সেকেন্ডারি স্পিকার দুটোই পাচ্ছেন। তবে IPS ডিসপ্লে হওয়ায় আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টই পাচ্ছেন। প্রাইমারি ভেরিয়েন্ট 8128GB থেকে শুরু হবে, যেখানে 4x এর র্যাম টাইপ UFS 2.2 এর স্টোরেজ টাইপ ব্যবহার করা হবে। তবে এখানে একটা জিনিস মাথায় রাখা উচিত ছিল, 2025 এর শেষ সময়টুকুতে এসে মিনিমাম 3.1 এর স্টোরেজ টাইপটা দেওয়া উচিত ছিল। এখন অল ওভার এটি নিয়ে আপনাদের কি মতামত আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। একটা প্রাইসিং সেন্স সম্পর্কে যদি আইডিয়া দিই তাহলে এটা প্রাইস 25 কিংবা 7000 টাকা রাখা হতে পারে। তবে এটা আমার ওপিনিয়ন, আপনাদের ওপিনিয়নটা কমেন্টে জানাতে ভুলবেন।